আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের গল্পটি পাঠিয়েছে ফাহিম ভাই। আমি ফাহিম ভাইয়ের মতো করে গল্পটি বলার চেষ্টা করছি। হ্যালো, আমি ফাহিম জামালপুর সদর থেকে বলছি। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। কাজের জন্য আমাকে প্রায় বিভিন্ন সাইটে থাকতে হয়। ঘটনাটা তখনকার, যখন আমাদের কোম্পানির একটা প্রজেক্ট চলছিল যমুনা নদীর চরে। ওখানে একটা নতুন পাওয়ার প্ল্যান্ট বসানোর কাজ চলছিল। জায়গাটা ছিল লোকালয় থেকে বেশ অনেকটা দূর। বালুর চর আর তার মাঝে মাঝে কাশবন। আমাদের ইঞ্জিনিয়ার আর ওয়ার্কারদের থাকার জন্য নদীর পাড়েই টিনের ঘর তুলে একটা অস্থায়ী ক্যাম্প বানানো হয়েছিল। আমি সেই ক্যাম্পের একটা আলাদা ঘরে থাকতাম। রাত হলে জায়গাটা একেবারে নিশ্চুপ হয়ে যেত। শুধু নদীর স্রোতের শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যেত। ক্যাম্পে আসার সপ্তাহখানেক পর থেকেই আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করতে শুরু করি। প্রতি রাতে ঠিক রাত 2:30 বাজে অথবা 3টার দিকে আমার ঘরের বাইরে কে যেন হাঁটাহাঁটি করে। বালুর উপর দিয়ে হাঁটার একটা খসখস শব্দ পেতাম। প্রথম প্রথম ভাবতাম হয়তো সিকিউরিটি গার্ড, কিন্তু গার্ডকে জিজ্ঞেস করলে সে বলতো সে তার পোস্ট ছেড়েই যায়নি। কয়েকদিন পর শব্দের সাথে সাথে আমি একটা গন্ধ পেতে শুরু করলাম। খুবই তীব্র, পোড়া মাংসের মতো একটা গন্ধ। গন্ধটা এতই উৎকট ছিল যে প্রায় আমার বমি চলে আসতো। একদিন রাতে প্রচণ্ড ঝড় উঠল। টিনের চালে বৃষ্টির শব্দে কান ঝালাপালা হওয়ার মতো অবস্থা। আমি শুয়ে আছি, এমন সময় স্পষ্ট শুনলাম আমার ঘরের দরজায় কেউ টোকা দিচ্ছে। আমাদের ক্যাম্পাসটা ছিল একটা বিশাল খোলা চরের মধ্যে। দুঃখিত, আমার ক্যাম্পটা ছিল বিশাল একটা খোলা চরের মধ্যে। এই ঝড় বৃষ্টির রাতে আমার ঘরের দরজায় আবার কে আসবে? আমি ভয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলাম। টোকার শব্দটা আস্তে আস্তে থেমে গেল। আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দ। ঠিক তখনই আমার ঘরে জানালার কাচের ওপর কেউ যেন খামচি দিল। খচ খচ ধরনের শব্দ হচ্ছিল। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি টর্চ লাইটটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে জানালার দিকে এগিয়ে গেলাম। জানালাটা খুলতেই টর্চের আলো বাইরে ফেললাম। যা দেখলাম সেটা আমার আজীবন মনে থাকবে। বাইরে কেউই ছিল না, কিন্তু আমার জানালার ঠিক নিচে ভেজা বালুর উপর দুটো বিশাল পায়ের ছাপ। কিন্তু সেটা কোনো মানুষের পায়ের ছাপ ছিল না। ওটা দেখতে অনেকটা ছাগলের ঘুরের মতো, কিন্তু আকারে বিশাল সাইজের, অনেক বড়। আমি সাথে সাথে জানলা বন্ধ করে দিলাম। সারা রাত দোয়া দুরুদ পরে কাটিয়ে দিলাম। পরদিন সকালে আমাদের ক্যাম্পের সবচেয়ে বয়স্ক ওয়ার্কার সোলেমান চাচাকে ঘটনাটা খুলে বললাম। তিনি সব শুনে আঁতকে উঠলেন। তিনি বললেন, স্যার, এই চরের রাইতে বাইরে হবেন না। এই জায়গা ভালো না। এই যমুনার চরে একসময় অনেক মানুষ মইরা ভাইসে আসতো। লোকে কয়, যারা অপঘাতে মরে তাকে গোস্ত খাইতে আসে এক ধরনের বদজিন। তাকে পাওয়া নাকি পশুর মতো হয় এবং উল্টা হয়। আমি পুরোপুরি বিশ্বাস করিনি, কিন্তু ভয় পেয়ে গেছিলাম। সেই রাতের ঘটনাটা ছিল আসল ভয়ের শুরু। রাত তখন 2টা বাজে। আমার ঘুম ভেঙে গেল সেই পোড়া মাংসের গন্ধে। গন্ধটা আজ এত তীব্র যে মনে হচ্ছে জিনিসটা আমার ঘরের ভিতরেই আছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ আমার মনে হলো আমার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা ভারী নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি সাহস করে চোখটা একটু খুললাম। আমি যা দেখলাম তা ছিল আমার কল্পনারও বাইরে। আমার বিছানার পাশে ছাদের সাথে প্রায় লেগে থাকা একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে। সেটার স্পষ্ট কোনো আকার নেই, কিন্তু দুটি চোখ ছিল। দুটি চোখ আগুনের গোলার মতো জ্বলছে। ওটা আমার দিকে তাকিয়েছিল। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সেই ছায়ামূর্তিটা
আমার দিকে ধীরে ধীরে ঝুঁকতে শুরু করলো। আমি সেই পোড়া গন্ধটা আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি জ্ঞান হারাবো। ঠিক সেই মুহূর্তে ক্যাম্পের মসজিদ থেকে ফজর আজানের ধ্বনি ভেসে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দটা কানে আসতেই সেই ছায়ামূর্তিটা একটা প্রচণ্ড আক্রোশে হিস হিস করে শব্দ করে উঠলে মনে হলো হাজারটা সাপ একসাথে ডেকে উঠেছে। এক ঝটকায় সেটা আমার ঘরের টিনের চালা ভেদ করে বাইরে বেরিয়ে গেল। ঘরের ভেতরে একটা ঝড়ের মতো বয়ে গেল। আমি সেদিনই আমার ছুটির অ্যাপ্লিকেশন জমা দিই। ওই প্রজেক্টে আমি আর ফিরে যাইনি। আমি জানি না ওইটা কী ছিল, কিন্তু সোলোমন চাচার কথাগুলো আমার এখনো মনে পড়ে। ওরা গোশত খাইতে আসে।